মাই গড, এইটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের পাওয়ার, এটা হচ্ছে তার সুপারস্টারডম। বিশাল ব্যাপার, মানে বিশাল ব্যাপার। তোমাদেরকে এখন এই ভিডিওতে জানাবো রাজকুমার ওটিটি রাইটস বা ওটিটি সত্ত্ব কত টাকায় বিক্রি হয়েছে। বন্ধুরা, এই খবরটা আমি 100% শিওর এমনটা বলতে পারবো না, কিন্তু তোমাদের অনেকেরই মনে হতে পারে তাহলে তুমি কেন ভিডিও বানাচ্ছ দিদি সম্পূর্ণ শিওর না হয়ে। এই কারণেই ভিডিও বানাচ্ছি। আগে বলে দিই আমি কত পার্সেন্ট শিওর। আমি মোটামুটি 80% শিওর আমি যে খবরটা তোমাদেরকে দিচ্ছি। আর খবরটা বানাচ্ছি এই জন্যেই, প্রিয়তমার সময় ঠিক যে সোর্স থেকে আমার কাছে খবর এসেছিল, এই বেলাতেও রাজকুমারের বেলাতেও ঠিক সেই সোর্স থেকেই আমার কাছে খবর এসেছে। আর সেই সোর্সটা কখনো ভুল হতে পারে না। প্রিয়তমার বেলাতে হয়নি, আমি বিশ্বাস রাখি রাজকুমার বেলাতেও হবে না। তাই জন্য আমি এটা নিয়ে ভিডিও বানাতে এলাম। প্রায় 3 কোটি টাকায় প্রিয়তমার ওটিটি রাইটস বিক্রি হয়েছে। কোন চ্যানেলে প্রিয়তমার ওটিটি রাইটস বিক্রি হয়েছে সেটা তোমাদের গতকালই জানিয়ে দিয়েছি। বঙ্গ বিডি বা বঙ্গ মুভিজে প্রিয়তমার ওটিটি রাইটস কিন্তু বিক্রি হয়েছে। এবং আজকে কিছুক্ষণ আগের এটা আপডেট আমার কাছে এলো যে প্রায় 3 কোটি টাকা, মানে ধরে নিতে পারো প্রায় 2.5 থেকে 3 কোটি টাকায়। এই মাঝখানের যে কোনো একটা অ্যামাউন্ট, নয় 3 কোটি, নয় 2 কোটি 75, নয় 2 কোটি 80, মোটামুটি 3 কোটি টাকার ধারে কাছে একটা অ্যামাউন্টে কিন্তু রাজকুমার অলরেডি বিক্রি হয়ে গেছে ওটিটি প্ল্যাটফর্মে। এটা একটা হিউজ রেকর্ড বন্ধুরা। ভাবো, ছবিটা এখনও থিয়েটারে আসেনি। চলো তর্কের খাতিরে ধরে নিলাম ছবিটার বাজেট 10 কোটি টাকা। চলো আমরা ভাবছি এটার ছবিটার বাজেট 10 কোটি টাকা। বাংলাদেশের সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা কেউ 7 লাখ, কেউ 8 লাখ, কেউ 10 লাখ টাকা দিয়ে তারা রেন্টাল নিচ্ছেন রাজকুমার ছবিটার। এখান থেকে ছবিটার কত টাকা ওঠে ছেড়ে দাও। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওটিটি রাইটস, স্যাটেলাইট রাইটস ইত্যাদি ইত্যাদিগুলো বিক্রি হয়ে ছবি প্রায় ছবির বাজেট অলমোস্ট তুলে ফেলবে। মানে এইগুলো দিয়েই ছবির বাজেট মোটামুটি উঠে যাবে। আর বাকি তো বক্স অফিস ছেড়েই দাও, সেটা তো ইতিহাস। প্রিয়তমা ছবিটা বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্ম কিনেছিল 1,20,00,000 টাকা দিয়ে, এবং তারা 4 গুণ ব্যবসা করেছিল। মানে যে টাকা দিয়ে তারা প্রিয়তমা কিনেছিল তার 4 ডাবল তারা রোজগার করেছিল ওটিটিতে দেখিয়ে। এমনিতেই তোমরা জানো 18 টাকা করে বায়োস্কোপ থেকে প্রিয়তমা ছবিটা দেখতে হচ্ছিল। এখন এটা যদি প্রিয়তমার ক্ষেত্রে সেই সময় যদি 4 ডাবল হয়, তাহলে রাজকুমারে যে পরিমাণ আভাস আমাদের মিলছে, তাহলে বঙ্গ মুভিজ মোটামুটি 6 ডাবল ব্যবসা করতে আসছে, এটা আমরা ধরতে পারি, তাই না? আর আমার মনে হয় সাকিবিয়ানরা যতই সিনেমা হলে গিয়ে তোমরা সিনেমাটা দেখো না কেন, যখন ওটিটিতে আসবে আবার তোমরা দেখবে একদিনের মধ্যে প্রিয়তমার সময় হিস্ট্রি ক্রিয়েট হয়েছিল, রাজকুমারের সময়তেও সেই হিস্ট্রি আবার ক্রিয়েট হবে। এই বিশ্বাস সাকিবিয়ানদের প্রতি আমার আছে। তো এটাই শোনা যাচ্ছে যে 2.5 থেকে 3 কোটি টাকায়, কোথায় ভাবো প্রিয়তমার সময় 1,20,00,000, আর কোথায় রাজকুমারের সময় শোনা যাচ্ছে 2.5 থেকে 3 কোটি, মানে ডাবলেরও বেশি ভাই, ডাবলেরও বেশি টাকায় সেল হয়েছে ওটিটি রাইটস রাজকুমারের। ও মাই গড, মানে সিনেমা হলে আসার আগেই ইতিহাস গড়লেন শাকিব খান, এটা মানতেই হবে। এই জন্যেই উনি মেগাস্টার, সুপারস্টার, গ্লোবাল স্টার, 2 বাংলার কিং খান, মহারাজা শাকিব খান। টাটা, শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।